নিউজ18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ উঠে এসেছে সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশন। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ এবছর তারা উদযাপন করছেন তাদের ভাবনার মধ্যে দিয়ে। যেহেতু শতবর্ষে ঋত্বিক ঘটক এবং ঋত্বিক ঘটকের সঙ্গে তার চিন্তা ভাবনার সঙ্গে বাংলার যে আবহমান নারী শক্তির যে আর্কেটাইপ দুর্গা মাতৃমূর্তি, সেটা তার ছবিতে এত বারবার এসছে, সেই জন্যেই দুর্গা প্রতিমার সঙ্গে দুর্গার ভাবনার সঙ্গে আমরা এই বিষয়টা এনেছি। হীরক জয়ন্তী বর্ষে বেহালা নতুন দলের পুজো। 60 বছরের এই পুজো মণ্ডপের এবারের বিষয় ভাবনার নাম শিবানী ধাম। মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে শিবের, আর ভেতরে শিবানী রূপে পূজিতা হচ্ছেন মা দুর্গা। এটা একটা কাল্পনিক পরিকল্পনা, 3 জন শিল্পী মিলে এইটাকে তৈরি করেছেন। 60 বছরের এই 3 শিল্পীকে আমরা সম্মান জানিয়ে আমরা এই আপনাদের জন্য উপস্থাপনা করেছি শিবানী ধাম। আশা করি মানুষদের মন জয় করবে। নিউজ18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ উঠে এসেছে এই পার্ট 1 সল্টলেকের এই পুজো। নদিয়া জেলার শান্তিপুরে গেলে যেভাবে কাপড় একেবারে বোনা থেকে শুরু করে কাপড়ে রং করা পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটা দেখতে পাবেন, সেটাই এবার এই সল্টলেকের পুজো মণ্ডপে আসলে আপনাদের চোখে পড়বে। এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক বা যেটা এখন পুরনো যে মেশিনটা আমরা ইউজ করা হয়েছে, এবং শাড়ি দিয়ে বিভিন্ন মোটিভ করা হয়েছে, এবং পুরনো শান্তিপুরের বাড়ি এবং সেখানে নাট মন্দির সেখানে আমরা রেখেছি। এখানে আরেকটা জিনিস দেখতে পাবেন যে পোকাটা, যে উই পোকা থেকে, মানে একটা ছোট পোকা থেকে যে আপনার সুতোটা তৈরি হয়, রেশম শিল্প, ওইটাকেও কিছুটা পার্টে দেখানো হয়েছে। বেহালা ফ্রেন্ডসের এবছর 60 বছর পূর্তি, আর হীরক জয়ন্তী বর্ষে তাদের বিষয় ভাবনার নাম নবান্ন। আর পাশাপাশি মাতৃপ্রতিমার মধ্যেও রয়েছে একটু অন্য রকমের ছোঁয়া। যেখানে সব থেকে বেশি খাবার উৎপাদন হয় বাংলাতে, সেইখানকার মানুষ খাবার পায়নি। সেখানে আসার কথা ছিল প্লেনেতে খাবার, কিন্তু এসেছে আমস। এই জায়গার থেকেই আমরা কাজটা শুরু করেছি। নিউজ18 বাংলা প্রাণের পুজোতে কলকাতার সেরা 40-এ উঠে এসেছে এবছর অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এই প্যান্ডেলের ভেতরে ঢুকলে ভেতরটা এত সুন্দর করে সাজানো, এতটা চোখ ধাঁধানো একটা ভাবনা, তা কিন্তু আপনার আলাদাভাবে নজর কাড়বে। যে থিমটা নিয়ে কাজ করেছি তার নাম হলো গিয়ে মুখোমুখি। এখানে যেগুলো মেটেরিয়াল দেখছেন, দিস আর অল স্টেনলেস স্টিল 304 কোয়ালিটি। আমার মনে হয় আমরা আমাদের জীবনে আমরা নিজেকেই দেখা ভুলে যাচ্ছি। সেলফ জিজ্ঞাসা অ্যান্ড সেলফ ডেস্টিনেশন যদি প্রত্যেকটা লোকের ক্লিয়ার হয়ে যায়, তাহলে সমাজ আমাদের অন্য জায়গাতে চলে যাবে। আর আমাদের সমাজ ভালো হওয়ার আর তরক্কি করার সাথে আমার দেশ তরক্কি করবে, এটাই আমার মূল উদ্দেশ্য। আমাদের জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সার্কাস, আর সার্কাস বন্ধ হওয়ার ফলে সবচাইতে ভুক্তভোগী হচ্ছেন জোকাররা। আর সেই অভিনব ভাবনায় কিন্তু এবার ফুটে উঠেছে বরিশা ক্লাবের পুজো মণ্ডপে। 37 বছরের পুজোর এবারের বিষয় ভাবনার নাম দেওয়া হয়েছে সার্কাস, আর সেই সংক্রান্ত নানা ইনস্টলেশন রয়েছে মণ্ডপ জুড়ে।
আমরা মূলত এইখানে জোকারদের উপরেই ফোকাসটা করেছি, কারণ আমার আপনার মতো মানুষ সার্কাস বন্ধ হওয়ার পরেও কিন্তু অন্য প্রফেশনের সাথে যুক্ত হতে পারে, কিন্তু জোকাররা সেটা পারছে না। সার্কাস বন্ধ হয়ে যাওয়া মানে তাদের জীবনে সব কিছু হারিয়ে যাওয়া, তো সেটাই আমাদের মূল বিষয় ভাবনা আমাদের এখানে। মা দুর্গা এইখানে আশা, ভরসা এবং একটা বিশ্বাসের প্রতীক। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40টা পুজোর মধ্যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। এবারে তাদের যে ভাবনা, অর্থাৎ প্রবাহী, সেই প্রবাহীর জন্য মানুষের যা প্রবাহ হতে চলেছে তা কিন্তু আপনারা ঠাকুর দেখতে আসলেই এখানে বুঝতে পারবেন। জীবনে মধ্যে একটা ফ্লো আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, সেসব কাটিয়েই আমরা কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, উনি সেটাই একটা ধাপের পর ধাপ করে করে বোঝাতে চেয়েছে। পশ্চিম মেদিনীপুরের মোগলমারিতে যে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গিয়েছে, সেখানে খনন কার্যের ফলে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে সেই সবটাই কিন্তু এবছর জায়গা করে নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের পুজো মণ্ডপে। উদ্দেশ্য কিন্তু একটাই, অর্থাৎ মোগলমারির এই বৌদ্ধবিহারের ইতিহাসের কথা যেন গোটা বিশ্বের মানুষ জানতে পারে। আমরা যেটা চাইছি যে সাধারণ দর্শক তো দুর্গাপুজো দেখতে আসেন, তো তাদেরকে যদি আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি যে তোমার কলকাতা শহরের কাছে এত কাছে একটা এত সুন্দর দেখার জিনিস আছে, এবং যদি পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আর একটা নতুন জায়গা করে নিতে পারে এই মোগলমারি, তাহলে কিন্তু আমাদের সেটা খুব বড় পাওনা হবে। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ দমদম পার্ক তরুণ দল। এবছরে তাদের যে ভাবনা, অর্থাৎ ছাপ, তা মানুষের মনে কতটা ছাপ ফেলতে পারবে তা পুজোর আগামী কটা দিনই বুঝিয়ে দেবে। আমাদের এই বছরের যা থিম, আমরা আশা করছি যে এই বছর আমরা মানুষের মনে এবং মাথায় একটা ছাপ ফেলে যেতে পারি আমাদের থিমের সূত্রে, কারণ এটা একটু আলাদা অন্য বছরের থেকে। এটা একটা ভাবনা চিন্তা দিয়ে তৈরি, একটা জীবনের ভাবনা চিন্তার উপরে। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা। যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। কবির সুমনের গানের এই ভাবনাই যেন উঠে এসেছে এবছর বেহালা দেবদারু ক্লাবের পুজো মণ্ডপে। মধ্যবিত্ত পরিবার থেকে সে 10 ফুট বাই 10 ফুট থেকে যখন সে উচ্চতর পরিবারে যায় বা উচ্চতর পৃথিবীর আলো দেখে, তার পূর্বের যে 10 ফুট বাই 10 ফুটে যেভাবে সে বড় হয়েছে, আমরা সেই ভাবনাই তুলে ধরেছি। পুজোর মধ্যে উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ নাম দমদম পার্ক ভারত চক্র। ভেতরে যখন মণ্ডপে প্রবেশ করবেন, যে ছবিটা বা যে আবেগ বা যে আবেশের মধ্যে দিয়ে আপনারা ভেতরে ঢুকবেন, তাই কিন্তু কোথাও বলে দেবে এবছর সুশান্ত পালের করা এই গোটা ভাবনা আদতে কতটা সফল। তন্মাত্র মিন্স অরা, প্রত্যেকেরই একটা এনার্জি আছে, সেই এনার্জিটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমরা সেটা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই এনার্জিটাই সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই এনার্জিটাকেই দেখার জন্য এবং ধরে রাখার জন্য যে শক্তি কাজ করে, সেটাই আমরা এবারে এখানে তুলে ধরেছি। বাঙালি মানে আড্ডা, গঙ্গার ঘাট হোক কিংবা নন্দন চত্বর, পাড়ার মোড়ে চায়ের দোকানে ঠেক হোক কিংবা ক্লাব ঘর,
আড্ডা ছাড়া বাঙালি কোথাও যেন অসম্পূর্ণ। তবে যত দিন যাচ্ছে বদলে যাচ্ছে আড্ডার পরিভাষা এবং ডেস্টিনেশনগুলি, আর সেই বদলে যাওয়া আড্ডাকেই কিন্তু এবছর পুজো মণ্ডপে তুলে ধরছে বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। 81 বছরের পুজোর এবারের বিষয় ভাবনার নাম দেওয়া হয়েছে মন চাষ। আমরা তো এখন আড্ডা মারি না, আমরা চ্যাট করি, আমরা আড্ডা দিই না। তো দুর্গাপুজো যেমন বাঙালির একটা পরিচিতি, আড্ডাও বাঙালির একটা পরিচিতি। তো মনে হয়েছে বাঙালির একটা সিগনেচারের জায়গায় একটা সিগনেচারকে তুলে ধরার সময় আছে। দমদম পার্ক তরুণ সংঘ তারা এবার নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40টা পুজোর মধ্যে উঠে এসেছে। ব্যোমকেশ বক্সী যারা পড়েছেন বা যারা পড়েননি, এই প্যান্ডেলে আসলে সেই উপলব্ধিটা তারা নিয়ে বাড়ি যাবেন, সেটা কিন্তু বলাই যায়। প্রথমত নিউজ 18 বাংলাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সেরা 40-এ নেওয়ার জন্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে ব্যোমকেশকে ভেবেছিলেন ঠিক সেইভাবেই করা। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণ কিন্তু চেতলা অগ্রণীর পুজো। 33 বছরের এই পুজোর এবারের বিষয় ভাবনার নাম অমৃত কুম্ভের সন্ধানে। এক বিশাল ক্যানভাসের মধ্যে পুরো ভাবনাটা ফুটিয়ে তোলার একটা প্রয়াস রয়েছে, আর এই বিশেষ ভাবনার উপর ভর করে কিন্তু চেতলা অগ্রণী পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। আমাদের ইউএসপি হচ্ছে রুদ্রাক্ষ। এখানে টোটাল মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ, সব জায়গায় রুদ্রাক্ষ দিয়ে পুরো মণ্ডপ, প্রায় 2 কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে। শিব কিন্তু কোনোদিনও কোনো কিছুই পারতো না যদি না তার সহায় মহামায়া থাকতেন। তো সেই কারণে মহামায়া আমাদের ধ্যানমগ্ন অবস্থায় এখানে মা বিরাজ করছে। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ এবার দক্ষিণদারি ইউথ। এদের ভাবনা আমাদের সমাজের একটা খুব খারাপ দিক, সেটা হলো বিভিন্ন সময় আমরা দেখেছি নারীদের উপর অ্যাসিড অ্যাটাকের ঘটনা, বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো ডাইনি সন্দেহে কাউকে পুড়িয়ে মারার ঘটনা। এই ধরনের বিষয় ভাবনাকে তারা তাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন। আমরা মুখে বলি মেয়েদের একটু উপরে তুলছি, সত্যি সত্যি তো সেটা নয়। তখন এটার মূল ঘটনাটা অ্যাসিড অ্যাটাকের উপর হচ্ছে। যে মহিলাদের উপর এই অ্যাসিড অ্যাটাকটা হয়, যারা করছে তাদের যতটুকু শাস্তি হয়, এবং এই মেয়েরা সারা জীবন যেটাকে ভোগ করে, দুটো সমানুপাত হচ্ছে। বিরাশি বছরে কালীঘাট মিলন সংঘের পুজো মণ্ডপ। এবারের থিম উত্তরণ। গোটা মণ্ডপ জুড়ে রয়েছে পাতার সমাহার। নানা ধরনের পাতা ব্যবহৃত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো অশ্বত্থ গাছের পাতা এবং কাঠবাদাম গাছের পাতা। আর এই গোটা ভাবনাটাকে কমপ্লিমেন্ট করছে সুন্দর আলোকসজ্জা। এইটাই আমাদের এবছরের ভাবনা, যে পাবলিককে দেখানো যে আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে কীভাবে কাজ করতে পারি, সেটাকে আমরা তুলে ধরেছি। এবছরে আমাদের আশা আছে যে নিউজ 18 বাংলা আমাদের গেল বছরে দিয়েছে পুরস্কার, এবছরে দেবে, এটাই আমাদের আশা, আর কিছু না। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40 পুজো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম উত্তর কলকাতার অন্যতম পুরনো বারোয়ারি, টালা বারোয়ারিতে। এবছর তাদের শিল্প ভাবনায় তাদের থিম হচ্ছে মধুসদন। সদন মানে আমরা জানি গ্যালারি, আর মধু, এই মধু শব্দটা আমাদের এখানে এসছে মধুবনী আর্টটাকে কেন্দ্র করি। আমরা আমাদের এই প্যান্ডেলটাকে দুটো ভাগে আমরা সাজিয়েছি।
একটা সদন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং মূল মণ্ডপ যেটা মায়ের যেখানে বিরাজ করছেন সেটা হচ্ছে কালারফুল। দৈনন্দিন জীবনে মানুষ নানা আইনি বিপাকে পড়েন, দ্বারস্থ হন আদালতে। তবে সব আদালতের দরজা যেখানে বন্ধ হয়ে যায় তখন তারা আর্জি জানান ঈশ্বরের আদালতে। কেমন সেই ঈশ্বরের আদালত, কি তার রূপ, কিভাবে তার বিচার হয়, সেই সমস্তটাই কিন্তু ফুটে উঠেছে এবছর বাদামতলা আশা সংঘের পুজো মণ্ডপে। ছোট্ট একটা জায়গা থেকে এই ভাবনাটা আমার এসছে যে আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জটিলতার সম্মুখীন হই। তো সেই জটিলতার সম্মুখীন যখন হই তার সমাধান সূত্র খুঁজতে গিয়ে আমরা একটা কথা বলি যে তোমার সাথে আমার কোর্টে দেখা হবে। তো ওই বিচার আর এই জটিলতার সমাধান সূত্র খুঁজতে গিয়ে আমরা যে আদালতের কড়া নারী, এই দুটো বিচার ব্যবস্থাকে আমি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ ডালা প্রত্যয়। কলকাতার সেরা 20টা পুজোয় কি উঠে আসতে পারবে উত্তর কলকাতার এই হাই প্রোফাইল পুজো, নাকি তাদের এই পুজো, তাদের এই নতুন ভাবনা মানুষের মনে আলাদাভাবে এবছর অন্যভাবে জায়গা করে নিতে পারবে? প্রাণের পুজোর আরেকটি রাউন্ডে আমরা উত্তীর্ণ হয়েছি। এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের বিষয়। ভবতোষতার যে শিল্প সুষমা এবছর ডালা প্রত্যয় রচনা করেছে, যে বীজ অঙ্গনের কথা বলা হচ্ছে, যে বীজ অঙ্গনকে যে পন্থায় এখানে দেখানো হয়েছে, বহুকাল মানুষের মনে কিন্তু বীজ অঙ্গন জায়গা করে রাখবে। পূর্বাচল শক্তি সংঘের এবারের বিষয় ভাবনার নাম মাঠ খোদাই কাঠ খোদাই। একটি মাঠ খোদাই করে এই মণ্ডপটা তৈরি হয়েছে এবং তার ভেতরে যে সমস্ত মোটিভ বা যে সমস্ত ইনস্টলেশন রয়েছে সমস্তটা কাঠ খোদাই করে। আর এই অভিনব বিষয় ভাবনার জোরে পূর্বাচল শক্তি সংঘ পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 40-এ। যে সংস্কৃতি ভূমাকে মা বলতে শিখিয়েছে, বৃক্ষকে বলতে শিখিয়েছে দারু ব্রহ্ম, সেই মাঠ ও কাঠ খোদাইকে মানব তার শিল্প অঞ্জলি ফিরিয়ে দিতেছে, যে ধরিত্রীর কাছে নতুনভাবে উদযাপন করছে উৎসবে, সেটাই আমাদের মূল জায়গা।